ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কী বানাবো। তো প্রথমত বানাবো বলে এটা 1.5 বছরের বাচ্চা বলো, 1 বছরের বাচ্চা থেকে পুরো 5 বছরের বাচ্চা না হোক পর্যন্ত পরতে পারবে। যদি লম্বাটা রাখো বড় তাহলে পরতে পারবে। বাট যে থিকনেসটা বানাবো, যেভাবে চওড়াটা বানাবো, ওটাতে বডিটা ভালোভাবে চলে আসবে। তো প্রথমত চেন আমি নিয়ে নেবো, 160টা চেন নিয়ে নেবো। তো চেনটা কীভাবে গুনতে হয় জানো? যদি না জেনে থাকো, আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকো, প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর চেন কিভাবে করব না করব আমার চ্যানেলে একটা দেওয়া আছে, তো ওখানে গিয়ে একটু ভিজিট করে চলে আসো কেমন চেন ধরতে হয়, যারা যারা প্রথম উল শিখতে চাও। আর যারা চেন জানো তারা জানো। তো প্রথম তো চেন করে নিলাম, তারপরে 3টা চেন করে নেব। 3টা চেন করে পরপর চেনে আমরা ডাবল ক্রোশেস বানিয়ে যাব। তো এখানে কোনো সিঙ্গেল ক্রোশেস ব্যবহার করছি না, এখানে ডাবল ক্রোশেস পুরোটাই ব্যবহার হবে, কোনো জায়গায় সিঙ্গেল ক্রোশেস ব্যবহার করা হবে না। তো পরপর আমি 160টা মতন করে নেব। কেউ চাইলে একটু বড়ও করতে পারো, বাট যে সাইজটা বলছি 160টা, ওটা অনায়াসে 5 বছরের বাচ্চার ফিগারেও চলে আসবে চওড়াটা। আর লম্বাটা একটু খাটো হয়ে যেতে পারে, বাট চওড়াটা হয়ে যাবে, মানে মাথা ঢুকবে, পুরোটা বডিটা সুন্দরভাবে ঢুকবে। তো চলো এই ডাবল ক্রোশেসটা আমরা পুরোটা করে নেব। তো করে নিয়েছি, এবার আমি ওটাকে জয়েন করে নিয়েছিলাম, দিয়ে কেননা হারিয়ে যায় তো ওটা ঘুরে পড়ে, তো ওটাকে আমি ঘুরে রেখেছিলাম যাতে ভিডিওটার শুরুতে আমি তোমাকে সহজভাবে দেখাতে পারি। দেখতে পাচ্ছ করে নিয়েছি ডাবল ক্রোশেস। তারপর 3 নম্বর চেনে আবার জয়েন করে নেব, দিয়ে সেকেন্ড পার্ট করব। সেকেন্ড পার্ট করার জন্য আমাকে আবার 3টে চেন নিতে হবে। তো এই হলো 1 2 3। যখনই একটা আলাদা স্টেজে যাবে তখন 3টে করে চেন অবশ্যই নেবে, না হলে ঘরটা বুঝতে পারবে না কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে। তো এইভাবে করে আমি প্রথমত সোজাভাবে নিয়ে নেব, তারপরে উল্টো দিক থেকে পেছন দিক থেকে নেব। এটাই হলো এই ডিজাইনের প্রথম এটা প্রথম এবং শেষ, এটাই মেন ডিজাইন, ঠিক আছে? এই ডিজাইন বরাবর আমাকে পুরোটা, এটা আমি নিচ থেকে মানে কোমর থেকে পা পর্যন্ত তুলব। তো প্রথমে এটা কোমর থেকেই নেওয়া হচ্ছে, এটা গলা থেকে নেওয়া হচ্ছে না। অন্যান্য ড্রেস যখন গলা থেকে নেওয়া হয় ওটাও ভালো, এটাও নিচ থেকে নেওয়া হবে। এটা আগেকার পদ্ধতি অবলম্বন করছি। তো এটা খুব দারুণ হয়েছে, তো ডিজাইনটা দেখবে এবং ভালো লাগবে তোমাদের। তো এটা সহজ ডিজাইন, একবার সামনের দিক থেকে একটা পেছন দিক থেকে, কালো বলে বোঝা যাচ্ছে না। তো সেকেন্ড রাউন্ডটাও করে ফেলেছি, তারপরে থার্ড রাউন্ডে তো যেই ডিজাইনগুলো বানিয়েছি দেখতে পাচ্ছ, একটা উঁচু একটা নিচু, হ্যাঁ, কালো বলে না বোঝা যাবে। তো এরপরে অন্য কালার দিলে বোঝা যাবে। তো এই যে এটা করেছে, তো আবার 3 নম্বর তো ডিজাইনটাই এই প্রকারের ডিজাইন হবে। তো ওইটাকে আমি ওই ধারায় আমি আবার করে যাব, মানে একই ডিজাইন। ধরো উপরের দিকে আছে, এটা আমি উপরের দিকেই নেব, ঠিক আছে? এটা ভেতরে পেছনের দিকে আছে, এটা পেছনের দিকে নেব। তো যেরকম আছে তেমনি আমি করে যাব। তো দেখতে পাচ্ছ কাঁটাটা কোন দিক থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো এটা ইজিলি তোমরা করতে পারো। তো প্রথমত এটা 160 নিয়েছিলাম চেন, বুঝতে পেরেছ? তো সেইভাবে করে আমরা সেই অনুযায়ী আমি বুনে গেছি পরপর। তো ওই যে উঁচুটাতে উঁচু রাখবো, পিছনেটা পিছন দেখবো, মানে সামনে যেটা থাকবে সামনে যেটা যেরকম বুনছিল এরকম বুনে যাবো, ঠিক আছে? তো এইভাবে বুনতে একটা ভালো ডিজাইন চলে আসবে। চলো এরপরে এই ডিজাইনটা কিছু করে নেব, তারপরে অন্য কালারও দিয়ে দেবো। অন্য কালার এটা শেষ করার পর অন্য কালার আবার জয়েন করে দেবো, যে যখন শুরু করা হয় শুরু করে দেবো, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ আলাদা কালার জন্য বিটটা বোঝা যাচ্ছে, ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না। ব্ল্যাকটা কারণ দেওয়া হলো একটা ফিনিশিং দেওয়ার জন্য ব্ল্যাকটা দেওয়া। তো কেউ ব্ল্যাক ব্যবহার না করতেও পারো, বাট ব্ল্যাকটা মনে হয় খুব ভালো লাগছিলো ওই জন্য দিয়েছিলাম। এবার ওই কালারটা দেওয়া শেষ হওয়ার পর আমি মাল্টি কালার তো ব্যবহার করছি, দেখতে পেয়েছি থাম্বনেলে যে মাল্টি কালার দিয়েছি। মাল্টি কালার বলতে ব্ল্যাকটা নিয়েই 4টা কালার আর 3টা রঙ বেরঙের নিয়েছিলাম। তো এইটে আমি সুরকি নিয়ে নেব, নিয়ে আমি এবার ডিজাইনটা আবার দেখাচ্ছি ডিজাইনটা কেমন ছিল।
তো প্রথমত আমি চেন নিয়ে নেব, 3টে চেন, যেরকম আগেরটাতে বলেছিলাম, তো 3টে চেন আমি নিয়ে নেব। তো আমাকে একজন বলেছিল ভিডিওতে আস্তে আস্তে দেখাতে, আস্তে আস্তেই দেখাই। কি করা যাবে বলতো, মানে প্রচুর হাতের স্পিড, আর কিছু দিনের ভেতরে জিনিসগুলো দিতে হয়, তো হাতের স্পিডটা অটোমেটিকলি চলে আসে। বাট আমি চেষ্টা করব আস্তে আস্তে যাওয়ার জন্য ভিডিওটাকে, আস্তে কারোর সুবিধে হয়। তো আর আমি ডিজাইনটার জন্য দিয়ে দেই, কিন্তু আমি এটা ভাবি না যে বিগিনারও শিখছি, আমার মাথায় খেয়ালটা থাকে না। তো এইভাবে দেখতে পাচ্ছ আমার কিভাবে কাঁটাটা যাচ্ছে, এইভাবে করে আমি হলুদটা দিচ্ছি। দেখো ওইভাবেই ব্ল্যাকটাই করেছিলাম, দেখতে পাচ্ছ। এইভাবে করে আমি কালার হতে থাকবো। তো ডিজাইনটা এইভাবে করলে কি সুন্দর, এদিকে মানে একই ডিজাইনটায় উল্টো দিক থেকে যা ডিজাইন হবে সামনের দিক থেকে সেম ডিজাইন হবে। দেখতে পাচ্ছ, একটা সামনে একটা পেছনে, এটা সামনে একটা পেছনে, এইভাবে করে আমি ডিজাইনগুলো বানিয়েছিলাম। তো সামনেগুলো যেটা নিচেরগুলো আর হলুদটাও তেমনিভাবে বানাবো। তো যখন জয়েন করে নিচ্ছি, দেখো ব্ল্যাকটাতে বোঝা যাবে না বলে আমি আবার ইয়েলোটাতে ডিজাইনটা আবার দেখাচ্ছি, বা এটা তো দেখানোর দরকার ছিল না, কিন্তু ডিজাইনটা যদি ফার্স্টে কেউ যদি বুঝে থাকে তাহলে হয়ে যেত। বাট ব্ল্যাকের জন্য আমাকে রিপিট করতে হয়েছে ডিজাইনটাকে। ডিজাইনে কিছু নেই, অল্প ডিজাইন, ওটাকে বারবার করে যেতে হবে। তো আবার দেখতে পাচ্ছ আমি যখনই একটা স্টেপ যাচ্ছি তখনই একটা চেন নিয়েছি, দেখতে পাচ্ছ। আবার কালার আমি কটা করে নিয়েছি, এবার কালারটা আমি অনেকটা করে নেব, যাতে বগলের পর্যন্ত আমি করে নেব, ঠিক আছে। এটা বগলের পর্যন্ত করে নিয়েছি, আর সব গুনেছি 8টা করে গুনেছি, মানে যতগুলো কালার করছি 8টা রাউন্ড করে আমি গুনে গেছি। তাহলে একটা ডিজাইনের এবং কালারের একটা কম্বিনেশান ভালো থাকবে। কেউ বড় কেউ বেশি দিতেই পারো, এটা তোমাদের ইচ্ছের উপর এবং অনিচ্ছার উপর। বাট ডিজাইনটা সেম, কালার তুমি যেভাবে যতটা নিতে পারো, 10টা নিতে পারো, 12টা নিতে পারো, যতটা রাউন্ড করে যাবে তোমার ততটা তোমাকে দেবে। এটা ছোটো বাচ্চা বলে ছোটো ছোটো নিয়েছি, বড়দের হলে একটু বড় বড় নিলেও সুন্দর লাগবে। তো দেখো এবার আমি একটা রাউন্ডটা ইয়েলোটা করে নেব, কেন ইয়েলোটা থেকেই আমি বগল শুরু করব। তো এইভাবে করে দেখো ইয়েলো নিয়েছি। এবার আমি কি করব না, বগলে ছাড়তে হলে, মানে ধরো বগলের নিচের দিকে ছাড়তে হলে আমাকে এদিক সেদিক ছাড়তে হবে। তো 5টা 10টা ছাড়বো। তো ওইদিকে 5টা এদিকে 5টা করে ছাড়বো না, আমি তো গুনে যাব, এক সাইড গুনবো তো হাফ। তো 160টাকে আমি হাফ করে দেবো। 160-এর হাফ কত হয় তোমরা বুঝতে পারছো, একদিকে 50 আর এখানে 30, 60, 70, 80, 80টা করে হয়ে যাচ্ছে। তো 80টা করে পার্ট আমি ভাগ করে নেব। 80টা ভাগ করার পরে এই যে দেখো আমি পিছন দিক থেকে যাব 5টা যাব, 1 2 3 করে 5টা গুনতে করেছি, এখানে আমি করব। তো আমি সেদিকে যেতে হলে আমাকে কি করতে হবে, আমি এখানে সিঙ্গেল ক্রোশেস অল্প ব্যবহার করছি, কেউ নাও ব্যবহার করতে পারো। ওই 5 নম্বর ঘর থেকে তোমরা সুতো কেটে ওখান থেকে শুরু করতে পারো, বাট আমি এই অল্পটাইতে আমি সিঙ্গেল ক্রোশেস ব্যবহার করেছি। তো 5টা ঘর আমি চলে গেছি। এবার এখান থেকে আমি আবার ওই ডিজাইনটা অ্যাপ্লাই করব। প্রথম 3টা চেন নিয়ে নেব, দিয়ে উল্টো দিক দিয়ে গুনতে হবে, কেন আমার এটা জিগজ্যাগ করে যাব আর আসবো। তো ওই জন্য আমি আর উল্টো দিক থেকে আর চেঞ্জ করিনি। তো আমাকে যখন উল্টো করতেই হবে, বেকার আমি আর চেঞ্জ করিনি। তো এইভাবে করে আমি এটা উল্টো দিক থেকে গুনে যাচ্ছি, যেটা সামনে এদিকে পিছনে যেটা ছিল এটা সামনে, আমি যখন গুনে যাব ওটা সামনে হয়ে যাবে। আর সামনেটা একই, দেখো আমি সেম টু সেমভাবে যেরকম করে এসেছিলাম এটাও সেমভাবে করে যাব। তো সেখানে মোটামুটি বগলের কাছে 5টা ঘর রেখে আমাকে ওখানে শেষ করতে হবে, তার আগে আমাকে শেষ করা যাবে না। তো মিনিমাম আমাকে 80টা ঘরে 5টা ঘর বাদ দিলে কত থাকে, 70টা। তো আমাকে 70টা মোটামুটি গুনতে হবে। এপাশে 5 ছেড়ে দেবো, ওপাশে 5 ছেড়ে যাব, বুঝতে পেরেছো? সেখানে তো বগলের কাছে 5 ছেড়ে যাব, তারপরে সে পাশেও 5 ছাড়লে তো তখন বগলে 10 হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এখানে আর গুনিনি, রেখে দিয়েছি। এবার এখান থেকে আবার ওই দিকে আবার যাব, যেটা প্রথম থেকে শুরু করেছিলাম আমি আবার যাব, মানে থেকে বলে জিগজ্যাগ, মানে একবার আসবো একবার যাব।
তো প্রথমটা রাউন্ড রাউন্ড ঘুরেছিলাম, এটাতে রাউন্ড রাউন্ড ঘুরবো না, এটা দেখতে, বাট ডিজাইনটাও দূর থেকে কিন্তু সেম লাগবে, ঠিক আছে। তো সেমভাবে দুটো কালার আর দুই দিকে আমি করে নিয়েছি, আর পার্পল কালারও দিয়ে দিয়েছি আর ইয়েলো কালারও দিয়ে দিয়েছি দুই দিকে দুটো। এবার করবো বগলের কাঁধের কাছে জয়েন্ট। তো কাঁধের কাছে জয়েন্ট কেউ ছুঁচের দ্বারা করতে পারো, আমি কুরুশের দ্বারা পারি বলে কুরুশের দ্বারা করছি। তো কুরুশের দ্বারা কেমন করলাম ওটাই দেখো। তো এটাতে আমি জাস্ট এটা সিঙ্গেল কুশেসও না, এটাকে গিঁট বলে, গিঁট দিয়ে দিয়ে যাবো, ঠিক আছে। এবার উল্টে দিলাম, গিঁটটা পড়বে ভেতরের দিকে, তো গিঁটটা ভেতরের দিকেই দেবো। দুটো কাঁধ জুড়ে নিয়েছি, এবার হাত বেরিয়ে যায়, হাত বেরিয়ে গেছে বুঝতে পেরেছি, গলাও বেরিয়ে গেছে। তো গলাতে যেভাবে নিচ থেকে রাউন্ড টু রাউন্ড বেরিয়েছিলাম ওইটাই গলার উপরে কিছুটা এরকম হাত কবজি পর্যন্ত যতটা হয়, বা 10 আমি নিয়েছিলাম 10টা, তো 10 রাউন্ড বানিয়েছিলাম। তো প্রথমত আমি সিঙ্গেল কুশেস ডবল কুশেস করবো এমনি প্লেন, তারপরে এটাতে আমি যে ডিজাইনটা ফেলেছিলাম ওই ডিজাইনটাই ফেলে দেবো। তো পরপর ডবল কুশেস করে যাবো।
প্রথমত একটা ডিপ বোতাম করে নিলাম, তারপরে আবার সেম টু সেম সেই ডিজাইনই ফেলে যাব। তো হাতটা ডিজাইনটা তোমাকে দেখিয়ে দিলাম ফার্স্টে। তো দেখো এইভাবে উল্টো সোজা করে এটাও পুরোটা আমি এইভাবে বুনিয়ে নেব। একটা হাত বানিয়েছি দেখতে পাচ্ছ, ওইভাবে আমি বানিয়ে নেব। তো হাতের দিকে ডিজাইনটাও সেম, সব গলার ডিজাইনও হাতের ডিজাইনও সেম ডিজাইন। তো ছবিটা দেখতে পাবে এবার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা